তুমি কাকে ফোন করছো? হ্যাঁ, এখন তার জন্য বলো কাকে ফোন করছো? রজতকে থামা যায়, বুঝতে পারছিস না? ওকে যেমন করে হোক থামাতে হবে। ও যদি এখানে থাকে তাহলে ও কিন্তু বিয়ে বন্ধ না করে কিছুতেই ছাড়বে না। আর যদি একবার বিয়ে বন্ধ করতে যায় তাহলে তাহলে কি হবে তুই বুঝতে পারছিস? ওকে থামাতে একমাত্র তুই পারিস, কিন্তু তোকে এই কাজটা করতে হবে। যা ওকে আটকা, যা। আর আর যদি তুই ওকে আটকাতে না পারিস তাহলে কি হবে বলতো? সুপ্রিয়া বড্ড রেগে যাবে, আর সুপ্রিয়া যদি রেগে যায়, ইস, আহারে, তাহলে বাচ্চাগুলো যে কত কষ্ট পাবে। তুই তাই চাস না? না, সুপ্রিয়াদি রেগে যাবে না, বাচ্চারা কষ্ট পাবে না, রজত বাবুর সংসারে কিছুতেই অশান্তি লাগবে না, লাগবে না। হ্যাঁ জয়ন্ত বাবু, আচ্ছা আচ্ছা আচ্ছা, বিয়ে তো ভেঙে দিল। ওরে একটা কিছু কর না। হ্যাঁ আমি রজতাভ রায় বলছি। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে আপনাকে একটা কথা বলার ছিল। এই বিয়েটা হবে না। আপনি বিয়েটা আমার, রজত বাবু। আপনি সাহস পান কি করে আমার হবু বরকে আমার পারমিশন ছাড়া ফোন করে বলার যে বিয়েটা হবে না? রাই, আপনি একটাও কথা বলবেন না, শুধু আমার কথা শুনবেন। রাই, রজত তো তোমার ভালোর জন্য। কে বলেছে ওনাকে আমার ভালোর কথা ভাবতে? আমি বলেছি? প্লিজ আমার ভালোটা আমাকেই বুঝতে দিন। আর রজত বাবু, আপনাকে তো আমি বারবার বলেছি আমার বিয়ের ব্যাপারে থাকতেন, তাহলে কেন থাকছেন আপনি? আপনি কে আমার বিয়ে আটকান? কি হলো রজত, তোমার মুখটা এমন কালো হয়ে গেল কেন? হ্যাঁ বলো না, বলো, তুমি ওর বিয়ে আটকানোর কে? হ্যাঁ কে? হ্যাঁ রজতদা, বলুন, আপনি কথার উত্তর দিন। হ্যাঁ দাদা, প্রশ্নের উত্তর দিন না রাইয়ের। রোজ রোজ এই অশান্তি আর ভালো লাগে না, তার থেকে আজ সব পরিষ্কার হয়ে যাক, তাই না? হ্যাঁ বলো দাদা, আপনার মনে যা যা আছে সব বলে দিন, বলুন।